ওনাকে আমি রেখে গেছি সৌদি আরবে। তো ওই মসজিদে যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি কমিটি মিটিং শেষে আমাকে বলছে, হুজুর এদিকে আসে, এটা দোয়া করে দেন। তাই বললাম যে আপনি মসজিদ কমিটির নেতা হয়েছেন, সভাপতি হয়েছেন, মসজিদের মজলিসে বসছেন, বসতে উঠার দোয়া আছে সেটা জানেন না? ওনার খুব ইজ্জত লেগে গেছে, উনি খুব লাফালাফি করে চলে যাচ্ছিল। আমরা চলে যান, আপনি এটা একটা একটা করে ঘষে পড়ে যাবে। আল্লাহর ঘর আপনার মুখাপেক্ষী না। আপনি একজন আলিমকে কোনো কথা বলার জন্য যে লেহাজ, যে আদব থাকা উচিত, সে আদব আপনার মধ্যে নাই। আপনি আল্লাহর ঘরে খেদমতের উপযুক্তই না। অতএব আল্লাহর ঘরে খেদমত যারা করবেন, আল্লাহ তাদেরকে বা আদব হওয়ার তৌফিক দান করুন, ওলামাদের ইজ্জত করার তৌফিক দান করুন। অনেক কপাল পোড়া আছে, মসজিদের খেদমত করতে এসে আরো গুনাহগার হয়, আরো বেয়াদবি করে ওলামাদের সাথে। আল্লাহ তাআলা সেসব ভাইদেরকে হেদায়েত দান করুন। সহনীয় মহরে মেয়ে বিয়ে দিয়েছেন এমন কোন বাবা বা এমন কোন মেয়ের ভাই এখানে আছেন গত 1-2 বছরের মধ্যে? সহনীয় মহরে মেয়েকে বিয়ে দিয়েছেন এমন কেউ আছেন? একজনও নাই? তাহলে যৌতুকের বিরুদ্ধে এত হুঙ্কার দিয়ে কি লাভ হলো? আপনি মেয়ে বিয়ে দিয়েছেন না বোন? কবে? মোহর কত ধরছেন? মাশাআল্লাহ, 1,05,000 টাকা বিয়ে হয় নাকি আজকাল? এ ভাই তার মেয়েকে 1,05,000 টাকা বিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার মেয়েকে সুখী করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা তাই এই দম্পতিকে আল্লাহ শান্তি দান করুন, সমৃদ্ধি দান করুন, এবং তাদের জীবন আল্লাহ তাআলা বারাকা দান করুন। মাশাআল্লাহ। তো আপনি এত কমে রাজি হয়েছেন কেন? ব্যাপার কি? মাশাআল্লাহ। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা নি'মাস সাদাকি আইসারুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মোহর হলো যেটা আইসারুহু, যেটা সবচেয়ে সহজ হয়, সহনীয় হয়। মেয়ের বাবারা মোহর 30 লাখ, 40 লাখ, 10 লাখ হাঁকবেন না। বিবাহকে সহজ করেন। যুবকগুলো বিয়ে করতে চায়, চরিত্র হেফাজত করতে চায়, কিন্তু আপনাদের এরকম ফিগারের কারণে বিয়ে করার সাহস পায় না। যদিও যুবকরাও সব ফাঁকিবাজ, মোহর দেয় না। আচ্ছা, এবার আসেন, এমন কোন যুবক আছেন গত 1 বছরের মধ্যে বিয়ে করেছেন আর শতভাগ মোহর পরিশোধ করে দিয়েছেন? আছেন কেউ? ওই যে ভাই হাত তুলছে, দাঁড়ান। আপনি বিয়ে করেছেন কতদিন আগে? 13 বছর আগে? ও 1.5 বছর আগে। হ্যাঁ, মোহর কত ধার্য হয়েছিল? ইয়া আল্লাহ, এত শর্ট কেমনে কি? আচ্ছা, দিয়ে দিচ্ছেন পুরোটা? 20,000 তো দিয়ে দিবেন। এইটা কি ওই যে বাজার ঘাট করছেন এগুলো দিয়ে কাটাকাটি করছেন? আলাদা দিছেন? দেওয়ার পর আবার বোর কাছে নিছেন? উনি কি করছে ওই টাকা? হ্যাঁ, আর কোনো দাবি করেন নাই? কদিন পরে হাওলাত চাবেন না তো? চলে আসেন। মাশাআল্লাহ, 4 জন হলো। এই 4 ভাইকে আমরা সম্মানিত করব। বই আসুক, আমি অন্য প্রশ্নে চলে যাই, সংক্ষেপ করতে হবে আমার। জি, তাহলে তো আপনার ছেড়ে ফেলবে পাবলিক। আচ্ছা ভাই, এই এলাকার যারা আছেন, এখন নাই আপনার হাতের কাছে, নাই না দূরে? তো নিয়ে আসেন না, অন্তত এই 4 জন ভাইকে দিয়ে দেই। হ্যাঁ, আর 3টা দেন না আমাকে, 3টা দেন ভাই। রমাদান প্ল্যানার এই বইটা ভাই 300 পিস নিয়ে আসছেন ঢাকা থেকে। আপনারা যারা এই এলাকার মানুষ, ওনার এই মাহফিলের আশপাশের মানুষ, ওনার সাথে যোগাযোগ করে যারা এই মসজিদে সালাত আদায় করেন, নামাজ পড়েন, তারা ওনার কাছ থেকে বই নেবেন এবং 30 দিনে 30টা আয়াত, 30টা হাদিস, 30টা দোয়া অন্তত মুখস্থ করার চেষ্টা করবেন এবং আমলের আগ্রহ নিজের মধ্যে বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আসেন ভাই, আপনি প্রথম না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। যৌতুক ছাড়া বিয়ে করছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বসে আছেন হুজুর আরাম করে, আপনি হুজুরে কষ্ট দিবেন? কই মেয়ের বাবা কই? আপনার তো অনেক পুরস্কার দিতে মন চাচ্ছে আমার। আমার পকেটে টাকা নাই, পকেটে টাকা থাকলে আমি দেই সব সময়। মাশাআল্লাহ, না থাক, আপনার থেকে টাকা হলে পুরস্কার নিলে কেমন হবে? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।